4 দিন আগে একা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমার সঙ্গী আমার বাইকটাকে নিয়ে পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আজকে এই 4 দিন ঘুরে কাটিয়ে এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ফেলে আমরা যেতে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। মনটা একটু খারাপ করলে কিছু করার নেই, বাড়ি তো ভাই যেতেই হবে। চলো আসছি তাহলে। হ্যাঁ তুমিও ওইদিকে গেলে যেও জানো। হ্যাঁ আসছি রে। হ্যাঁ তো বন্ধুরা গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এটা এবার আর ঘর থেকে শ্যুট করতে পারিনি কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আমার বেরোনোর কথা ছিল 5:30-5টার দিকে, আর এখন বাজে 7টা। ভাই ঘুমিয়ে গিয়েছিলাম। তো কোনো ব্যাপার না, এখান থেকে কৃষ্ণনগরের দূরত্ব হচ্ছে 482 কিলোমিটার যেটা দেখাচ্ছে, আর লাগবে হচ্ছে গিয়ে আর 9 ঘন্টার মতো। আর কৃষ্ণনগর ঢুকে গেলে রাত হলো কি হলো আমার কোনো সমস্যা হবে না, কারণ ওখানটা পুরোটা আমি চেনা রাস্তা, নিজের এলাকার মধ্যে ঢুকে যাবো। কেউ সেই সেম রুটই নিয়েছি, কারণ বোতলবাড়ি হয়ে রাস্তা যাবো না, ওই দিকটা নাকি শুনলাম নাকি আরও সরু রাস্তা, মানে আলপথ দিয়ে নিয়ে যাওয়ার মতো রাস্তা। সেম রাস্তা দিয়ে এসেছি, সেম রাস্তা দিয়ে যাবো। এখান থেকে যাবো হচ্ছে পূর্ণিয়ার মোড় থেকে রায়গঞ্জ বাইপাস হয়ে মালদা বাইপাস হয়ে বহরমপুর বাইপাস হয়ে সব বাইপাস করে আমরা চলে যাবো হচ্ছে কৃষ্ণনগর থেকে। তো ওই দিকটা তো আমাদের চেনা রাস্তা বাড়ি পর্যন্ত। তো মোটামুটি 9 ঘন্টা, আর ওইদিকে 2 ঘন্টা ধরে রাখো, 9, 10, 11 আর 1 ঘন্টা এক্সট্রা ধরে রাখো, যেটা খেতে নিতে সব লাগবে। 12 ঘন্টা মতো লাগবে আমাদের বাড়ি থেকে, আমাদের শিলিগুড়ি থেকে বাড়ি পর্যন্ত যেতে। যেদিন এসেছিলাম সেদিনকেও সেমই লেগেছিলো, প্রায় সেম, কারণ সেদিনকে প্রায় 12-12.5 ঘন্টা লেগে গিয়েছিলো আমাদের। তো কোনো ব্যাপার না, আস্তে আস্তে যাবো, ধীরে সুস্থে যাবো, দেখে শুনে যাবো। ডেস্টিনেশন আমাদের কাছে ম্যাটার করে না, আগেই বলে দিয়েছি। ম্যাটার করে হচ্ছে জার্নিটা। আর আমাকে তেলও নিয়ে নিতে হবে। এখানে তেল পাওয়া যাবে? চলো, তেল পাওয়া যাচ্ছে যখন নিয়ে নিই। তো চলো, মোটামুটি আমরা ফিউলটা পুড়িয়ে নিলাম, একদম 700 টাকা ফুল পেট্রোল চলে এলো। ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, এবার শুধু টানার পালা। ট্যাঙ্ক ফুলিতেই চলে যাবো আমাদের বাড়ি পর্যন্ত। বাড়িকে ওখানে তেলটা পুড়বো একদম, তাহলে বুঝতে পারবো যে কতটা তেল খেলো, কতটা কি খরচা হলো। তো এখন পুড়িয়ে নিচ্ছি 700 টাকা মতো তেল, ঠিক আছে? বিল নিয়ে নিই, সেই জন্য একবার ক্যামেরাতে বলে নিলাম, বাড়িকে যেন বুঝতে পারি কত টাকা তেল পুড়িয়েছে না পুড়িয়েছে। তো চলো, তো বন্ধুরা চলো, অনেকক্ষণ পর ফাঁকা রাস্তা পেয়েছি, মানে ফাঁকা হাইওয়ে পেয়ে গেছি। এবার একটু টানাটানি একটু হবে, বেশি না, 70, 75, 80-র মধ্যেই থাকবে। ওর উপরে তো আমি গাড়ি এমনিতেও নিয়ে যাই না। सर जी पूर्णिया मोड़ जाएंगे, किधर जाएंगे? सीधा पूर्णिया मोड़। हाँ बीच का नीचे से दहिना जाइए, वो जो गाड़ी जा रहा है। हाँ अच्छा, थैंक यू। हाँ ओके। ये किधर जा रहा है? अच्छा। চলো, আমাদের ম্যাপটা এইখানটা গোলমাল হয়ে যাচ্ছিল, আমি সিধেও করে নিয়েছি। ম্যাপটা আমার এরকম অ্যাঙ্গেলে আসছে না, কেন জানি না। তো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি আমাদের আজকে প্রথম টোল প্লাজার নাম তো ভাই দেখতে পেলাম না। চলো বেরিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন বাজে 9টা, আর আমরা পৌঁছে গিয়েছি কিষানগঞ্জ। আর এই হচ্ছে কিষানগঞ্জের বাস স্ট্যান্ড, যতটা সম্ভাবনা। আমি হিন্দি অতটা পড়তে পারি না, যতটা সম্ভব ওটা বাস স্ট্যান্ড। বাসগুলো দাঁড়িয়ে আছে মানেই বাস স্ট্যান্ড হবে, স্বাভাবিক ব্যাপার। আর ভাই যেটা বলছিলাম, যেটা হচ্ছে যদি একটু সকাল বেরোনো যেত, তাহলে আমি অন্তত বাড়িটা 6টার মধ্যে কি 7টার মধ্যে পৌঁছে যেতাম। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো, কোনো চাপ নিয়ে লাভ নেই, ঠিক আছে? যাওয়ার দিনকে কোনো চাপ নেবে না, ঠিক আছে? চেনা রাস্তা হয়ে যাবে, যখন নিজের এলাকার মধ্যে ঢুকে পড়বে তখন রাত কোনো ব্যাপার হবে না। এটা হচ্ছে কি আমাদের আজকের দিনের 2য় নম্বর টোল প্লাজা, যেটা হচ্ছে কি সুরাজপুর টোল প্লাজা। আর এখান থেকে পূর্ণিয়ার মোড় হচ্ছে মাত্র 6 কিলোমিটার। আর এখন বেজে গেছে কটা বাজছে ভাই, দেখি তো একবার। হ্যাঁ, 9:30। তো চলো বন্ধু, আমাদের NH 27 ছেড়ে দেওয়া পালা চলে এসছে।
আমরা এই সাইড দিয়ে চলে যাব নিচের দিকে, দিয়ে আবার ধরবো NH-12। আর এখান পূর্ণিয়া মোড় থেকে রায়গঞ্জ যতটা সম্ভব 50 কিলোমিটার, আর মালদা হচ্ছে 130 কিলোমিটার। আর আমরা আমাদের রুম থেকে কভার করে ফেলেছি 140 কিলোমিটার। এখন বাজে 9:36 মতো। বাঁ দিকে চলে যাবো আমাদের রায়গঞ্জ, ওয়েস্ট বেঙ্গলের ভেতর দিয়ে। এবার বন্ধুরা, আমাদের আজকের দিনের 3 নম্বর টোল গেট, যেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ এন্ড গেট, মানে সেকেন্ড গেট হচ্ছে ওই দিক থেকে এলে, আর এই দিক থেকে গেলে হচ্ছে প্রথম গেট। তো বন্ধুরা, এখন বাজছে 10:18। আর কাকা সরে যাও তুমি একটু প্লিজ। 10:18, আর এই দিক দিয়ে চলে গেলে তোমরা পেয়ে যাবে রায়গঞ্জ। আর আমরা উপরে উঠে যাচ্ছি, মানে রায়গঞ্জ বাইপাসে উপরে উঠে যাচ্ছি। চলো, আর আমাদের হোটেল থেকে রায়গঞ্জ বাইপাসের দূরত্ব হচ্ছে 185 কিলোমিটার। তো মোটামুটি টানা 185 কিলোমিটার টেনে দিয়েছি। এবার একটু হোল্ড করতে হবে, কারণ খিদেও পেয়েছে, আর বলেও ছিলাম একটু শুশুও পেয়েছে। তো বাইপাসটা পেরিয়ে মোটামুটি একটা হোটেল দেখবো, ওখানে দাঁড়িয়ে সব কিছু সেরে নেবো। চলো, এটা খাবার হোটেল মনে হচ্ছে পেয়েছি আমি। এখানে খেয়ে নেবো কি? এখানে খেয়ে নিলেও হতো, এখানে খেয়ে নিই। আমরা 1 প্লেট পুরি নিই ভাই, থালা মনে হয় নাই গো। 1 প্লেট পুরিতে তোমার 3টে ইয়ে থাকে, পুরি থাকে, আর এই তরকারি, আর 20 টাকা দাম ভাই। আর আমাদের এমন জায়গায় বসেছি সামনে থেকে গাড়িটা পুরো দেখতে পাবো। তো চলো মোটামুটি খেয়ে নিই, একটু পেট পুজো হয়ে যাক। দেওয়া টান মারবো একবারে হচ্ছে মালদায়। ওখানে গিয়ে দেখি যদি সেরকম হয় দাঁড়াবো, দাঁড়াবো না, তাহলে বেরিয়ে যাবো একবারে কৃষ্ণনগরের দিকে। তো চলো খেয়ে নিই, দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গোপুর মোড়ে। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের দিন হবে 4 নম্বর। এই বাচ্চা খাসি মরে যাবি এখনই, চালবাগ। আমাদের চলে এলাম আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা, যেটা হচ্ছে গিয়ে কাকা ফারাক্কা রায়গঞ্জ সেকেন্ড গেট। এটা আগেরটা হয়েছিল প্রথম গেট, এই দিক থেকে সেকেন্ড গেট, ওই দিক থেকে এলে এটা প্রথম গেট হতো। মোটামুটি আমাদের বাড়ি যেতে যেতে 3টে গেট পেয়ে যাবো। তো চলো, এখানে একটু দাঁড়িয়ে আমার বাথরুম করে নিতে হবে, কারণ যেখানে খেয়েছিলাম ওখানে বাথরুমটা করা হয় নাই, কারণ বাথরুমে কোনো জায়গাই নেই করার মতো, চারিদিকে লোক আছে। আর খেয়েছি এই যে পালিয়ে এসেছি, 5 মিনিট বসিও নেই, সেই জন্য এই হাতটা একটু লাগছে আমার, অনেকক্ষণ ধরে চালাচ্ছি। তো এই বাথরুম করার সময় একটু স্ট্রেচ করে নেবো হাত পা, তাহলে খুব ভালো হবে। এইদিকে ঢুকে বলে ভালো হতো। দেখি একটু ফাঁকা জায়গা থেকে বাথরুম করতে হবে, কিছু করার নাই। হো সুসু পেয়েছে, সুসু। A few minutes later. তো বন্ধুরা, মোটামুটি একটা 15 মিনিটের ব্রেক নিয়ে নিলাম, জল খেয়ে নিলাম, বাথরুম করে নিলাম। তো বন্ধুরা, এখন বাজছে 11:48, আর আমরা এখন আছি মালদা থেকে মাত্র 20 কিলোমিটার আগে, মালদা বাইপাস থেকে। আর এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব দেখাচ্ছে এখনও 285 কিলোমিটার। আর আমরা আমাদের রুম থেকে এখান পর্যন্ত এসেছি 248 কিলোমিটার। তো মোটামুটি এখন আমার সেম, যত দূর এসেছি তত দূরই যেতে হবে, তার বেশি তাও কম নয়। তো আর বেশি টাইম নষ্ট করবো না, আর হয়তো দাঁড়ালে 2 জায়গায় দাঁড়াবো। এবার টানবো। এবার কালিয়াচকের লাইনটা দেখো ট্রাকের। আমাদের বাইক বলে আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারছি, কিন্তু ভাই এখানে প্রচুর ভিড়। যাওয়ার দিনকেও প্রচুর ভিড় ছিল এখানটা, এত বেশি এই টোটো ভ্যান এইসব। বাবারে ভিড়ের ছিল অন্ধকার। চলে মোটামুটি ভিড়টা কাটায়। এই দেখা যাচ্ছে এখান থেকে আর ফারাক্কা বেশি দূর না। দাদা, এখান থেকে ফারাক্কা কত দূর? 10 কিলোমিটার। ফারাক্কা ব্যারেজটা তো ঠিক আছে, এখান থেকে ফারাক্কা 10 কিলোমিটার, তাহলে মোটামুটি অনেকটা চলে আসবো। ও চলো, এই জামটা পার করে দিই, তোমার সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা, এখন বাজে 12:47 মতো, আর আমরা আমাদের রুম থেকে কভার করে ফেলেছি 295 কিলোমিটার, মোটামুটি 300 ধরো, ঠিক আছে। আর আমাদের আজকের দিনে 5 নম্বর টোলগেট, যেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোলগেট। এটা ওই দিক থেকে গেলে সেকেন্ড গেট, এই দিক থেকে গেলে ফার্স্ট গেট। তো বন্ধুরা, 12:50 বাজে, আর আমরা উঠে পড়ছি হচ্ছে কি ফারাক্কা ব্রিজে। আর এই দিক থেকে হচ্ছে ট্রেন যাচ্ছে। আগের দিনে ভাই স্বপ্নটা এখানে পূরণ হয়ে গেল।
তো বন্ধুরা এখন বাজে 1:30 মতো, আর আমরা বামুহা বলে একটা জায়গায় আছি। আর আমাদের আজকের দিনে 6 নম্বর টোল প্লাজা, যেটা হচ্ছে কি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা মোটামুটি আমাদের রুম থেকে এখান পর্যন্ত কভার হয়ে গেছে 332 কিলোমিটার। এখনও মোটামুটি 200 কিলোমিটার মতো আমাদের এখনও যেতে হবে। আর এখান থেকে বহরমপুর বাইপাস হচ্ছে 60 কিলোমিটার মাত্র। আর ভাই টোল প্লাজাটা পরে পেয়ে গেলাম, আমাদের আয়রন সেতু। ওইদিকে আয়রন সেতুটা বন্ধ আছে, তাও লোকে যাচ্ছে। ওই দিক দিয়ে গেলেই ভালো হতো, তাহলে কি হতো আমাদের একটা দুটো ছবি তোলা হয়ে যেত। চলো বন্ধুরা, মোটামুটি ধাবা পেয়েছি। এটা কিন্তু রাস্তায় ভাই কাজ হচ্ছে, গাড়িটা নিয়ে চলে যাই। চলো মুখটা ধুয়ে নিয়েছি মোটামুটি। এবার আমাদের খাওয়ার পালা, যেটা হচ্ছে গিয়ে আজকে নিয়েছি অমলেট আর ভাত, 80 টাকা। ঠিক আছে, কোনো ব্যাপার না, মোটামুটি খেয়ে নিই। গাড়িটা একটু রেস্ট পেয়ে যাবে, আমি একটু রেস্ট পেয়ে যাবো, একটু রেস্টও করে নেবো, তাহলেই আবার জার্নি স্টার্ট করবো। এখনও এখান থেকে মোটামুটি কৃষ্ণনগর আমাদের আছে 140 কিলোমিটার, আর আমাদের বাড়ি প্রায় 190-200 এরকম। তো চলো মোটামুটি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গোপন মোড়ে। বন্ধুরা মোটামুটি আমরা খাওয়া দাওয়া খেয়ে বেরিয়ে যাচ্ছি। আর যেখানে খেয়েছিলাম সেখানকার নামটা ভাই আজব, জঙ্গলপুর, মুর্শিদাবাদের মধ্যে পড়ছে। চলো এখান থেকে বহরমপুর বাইপাস হচ্ছে 44 কিলোমিটার এখনও, চলো ক্ষতি নেই। আর বন্ধুরা দেখতে দেখতে আমার তেলে কাঁটাও একটাই চলে এসছে, সুতরাং এবার পুড়িয়ে নেবো। ভাবছিলাম যখন একটা দাগে আসবে তখন আমি তেল পোড়াবো, তার আগে তেল পোড়াবো না। এখানে মোটামুটি 500 টাকা তেল পুড়িয়ে নিয়ে তাহলেই চলে যাবো, যে বাড়িকে ওখান থেকে ফুল করবো, তাহলে বোঝা যাবে যে কতটা তেল লাগলো, কটা কি খরচা হলো। আর গোপুর ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, 7% না চার্জ আছে। তো বন্ধুরা আমাদের আজকে দিনে মনে হয় 7 নাম্বার বা 6 নাম্বার, ভুলে গেছি আমি, আমার মাথায় আর নেই। 7 নাম্বার বা 6 নাম্বার টোল গেট হচ্ছে বহরমপুর ফারাক্কা ফার্স্ট গেট। এটা আমাদের এই দিক থেকে গেলে এটা সেকেন্ড গেট, ওই দিক থেকে গেলে এটা ফার্স্ট গেট। এরপর মনে হয় আর একটাই আছে, যেটা হচ্ছে গিয়ে কৃষ্ণনগর টোল প্লাজা। তো আর এখন বাজে 3টে, আর আমাদের হোটেল বলবো না, আমাদের রুম থেকে আমরা কভার করে ফেলেছি হচ্ছে গিয়ে 390 কিলোমিটার। এরপর আমাদের বাড়ি যেতে আর কিলোমিটার বাকি আছে হচ্ছে গিয়ে 390, তো ওই 100, 490 আর ওই 30, 40 আর 140 কিলোমিটার বাকি আছে আমাদের বাড়ি পৌঁছাতে। কারণ আসার দিনকে আমি দেখেছি যে আমাদের বাড়ি থেকে শিলিগুড়ির দূরত্ব ছিল 530 কিলোমিটার, 30-32 এক সেম বলতে পারো, তো সেম। তো আজকেও সেরকমই লাগে, মোটামুটি এখন 140 কিলোমিটার আমার চালিয়ে যেতে হবে। মোটামুটি মনে হচ্ছে 140 কিলোমিটার, তো 3 ঘন্টা তো লাগবে কমসে কম। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. ভাই সাহেব আমার এই যন্ত্রণা শুরু হলো। এই কৃষ্ণনগর ঢোকার আগে না ভাই কটা আছে, এই কাজও চলছে না বলতে গেলে ঠিকঠাক করে। আরে ভাই মেরে দে, দুজনে ধাক্কা মেরে দে, ঠিকঠাক করে কাজও চলছে না। বাবা আমাকেও নামতে মনে হচ্ছে, চলো নেমে যতদূর যাই। এটা ভাই NH-12 মানে ন্যাশনাল হাইওয়েটা মনে হচ্ছে তোমাদের। হ্যাঁ, আসার সময় তো যন্ত্রণা ভোগ করেছি, যাওয়ার সময় তো যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তো ওইখান থেকে কাটি, ঠিক আছে, এরকম অনেক কটায় প্যাচ আছে, 3-4টে প্যাচ আছে, প্রায় 2 থেকে 3 কিলোমিটারের মতো। আরে কাকা ওটো, আমরা উঠবো। তো বন্ধুরা আমরা এখন আছি রেজিননগর। মোটামুটি 4টে ডাইভারশন 3 কিলোমিটার করে এক সাইডের রোডে যাচ্ছে ভাই, পার করলাম। ঠিক আছে, এই 4টে ডাইভারশন পার করতে করতে আমার এনার্জি লো হয়ে গেছে, এত জ্যাম। তার উপর আবার স্কুলের ছুটি, সাইকেল নিয়ে বাবারে বিরক্তকর। আর এখান থেকে আমাদের কৃষ্ণনগরের দূরত্ব হচ্ছে 55 থেকে 57 কিলোমিটার, যেটা কতক্ষণ লাগবে, 1 ঘন্টা হয়তো। তো চলো। আর ভাই আমি গ্লাভস দুটো দাঁতে করে খুলে দিয়েছি গাড়ি চালাতে, কি করবো, এত বিরক্ত লাগছে এখানে। চলো না বকে আগে কৃষ্ণনগর চলে যাই। তো বন্ধুরা অবশেষে পৌঁছে যাচ্ছি
কৃষ্ণনগর টোল প্লাজা। হ্যাঁ ভাই, অনেকক্ষণ ধরে টানাটানি করলাম, লাস্টে পৌঁছেই গেলাম। এবার এখান থেকে আমার এই টোল প্লাজা থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার, তারপর গ্রামের ভেতর দিয়ে, হাইওয়ে না, তো ওখানেও মোটামুটি অনেকক্ষণই টাইম লাগবে, প্রায় 1.5 ঘন্টা তো লেগেই যাবে আশা করি। চলো দেখি এখানে একটা যদি চা পাই, মানে চায়ের একটা দোকান পাই, চা খেতে হবে, অনেকক্ষণ দাঁড়ানো হয় না। বন্ধুরা আমরা NH-12 ছেড়ে দিয়ে সার্ভিস রোডে নেমে গেছি। এখান থেকে আমাদের কৃষ্ণনগর হয়ে, দেখতে পাচ্ছ আমাদের কৃষ্ণনগর হয়ে একটু ঘুরে যেতে হবে নবদ্বীপ রোডে। নবদ্বীপে গৌরাঙ্গ সেতু পার হবো, ওই দিক থেকে আমরা পূর্বস্থলী হয়ে ওই দিক দিয়ে বাড়িটা যাবো আর কি। ওই রাস্তায় যারা দেখো নাই আমার মায়াপুর ব্লগে, ওটা দেখতে পারে, পুরো রাস্তাটা আমি কভার করেছি। তো চলো বন্ধুগণ, আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে গিয়ে গৌরাঙ্গ সেতু। আবার এত হাম নাই রাস্তাটায়, দেখতে দেখতে চলে গেলাম, সরি দেখতে দেখতে চলে এলাম হচ্ছে গৌরাঙ্গ সেতু। আর ওই দিকে মায়াপুর আছে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। তো তোমরা যারা আমার মায়াপুরের ব্লগটা দেখো নাই বা ভিডিওটা দেখো নাই, অবশ্যই আমি বলবো চেক আউট করতে পারো। আর বেশি ভিডিও করবো না এখানে, একবারে তোমার সাথে দেখা হচ্ছে বাড়িতে, কারণ আস্তে আস্তে ঠান্ডাও পড়ছে। 5টা বেজে গেল, কটা, হ্যাঁ 5টা 9 বেজে গেল বাবা। এখান থেকে মোটামুটি এখন 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে। তো চলো তোমাদের সাথে একবার দেখা হচ্ছে আমাদের বাড়িতে। One eternity later. তো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মোটামুটি 15 থেকে 20 দিন পর, কারণ এই কদিন যাচ্ছাদাই অবস্থা ছিল, এডিট করছিলাম, তারপরে একটু টায়ার্ডনেসও হচ্ছিলো, কারণ রাস্তাটাও ঘুরলাম। তো তোমার সাথে একটা ভালো খবর শেয়ার করতে হবে, যেটা হচ্ছে গিয়ে আমরা এমন জায়গায় যেতে চলেছি যেটা আমি আর আশা করি এই জীবনে আর কোনোদিনও যেতে পারবো না গো। একটা ঐতিহাসিক রাইড হতে চলেছে, সেটার জন্য অবশ্যই স্টে টিউন থাকো, আর সাবস্ক্রাইব করে নিও, লাইক করে নিও, কমেন্ট করো অবশ্যই। তো তোমার সাথে আবার দেখা হচ্ছে আমাদের পরের রাইডে। ততদিনের জন্য ভালো থেকো, সাথে থেকো, দেখতে থাকো উনবন্তি রাইড হার্ড রাইড সেফ। চলো বাই।